প্রত্যেকে ওদিকে চলে এসো, ওদিকে সবার জন্য আসন পাচ্ছি। খাওয়া খাওয়া, অনেকদিন পর ভীষণ খাটনি হলো, আজ খুব খাবো। আমি বসবো, আমি বসবো গন্ডির পাশে। আমি বসবো, যেতে দে আমাকে, আমি বসবো। বসে গেছি। কি হলো, তুই এখানে বসলি কেন? যা ওই আসনে গিয়ে বস। কেন? তুই ওখানে গিয়ে বস। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু জন। আমি যাব না, দেখি তুই কি করতে পারিস। আজ আমি খাবো না। না খেয়ে থাকতে নেই, তাতে অমঙ্গল হয়। কিন্তু কারণটা কি? দুজনেই ওই আসনটাতেই বসতে চাইছে কেন? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাময়। ও বুঝেছি, তাহলে বরং ওই আসনটা গিয়ে আমি বসি। না रहेगी बांस, না বাজেগি বাঁশুরি। জন বাবু, জন বাবু, জন বাবু, এই 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 ধর। ধর। গুরুদেব, নেতাজি, গণেশ স্যার, শুরু করি। কিরে লক্ষ্মী, তুই খেতে বসবি না? তোমরা সকলে পেট ভরে খাও না, আমি না হয় পরে খাবো। আমার একটা অন্য কাজ আছে, সেখানে যাব। কোথায়? সে এসে বলবো খন। তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। চিন্তা করিস না, তোর মেয়ে আমাদের কাছেই আছে। ঠিক আছে মা, তুমি যখন বললে তখন আর কোনো চিন্তা করব না। না করিস না। এ কি করছিস তুই? ছাড়, ও কাজ আমার। আমি না চলে লক্ষ্মীশ্রী আসবে না। না মা, সে তুমি রোজ যা করার করো, আজ হবে না। আমাদের এঁঠো খাবার মা লক্ষ্মী পরিষ্কার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। বাহ, লক্ষ্মী মেয়ে। এ কি, কোথায় গেছিলেন আপনি? গেছিলাম দোলার বাড়িতে, ওর মাকে স্বপ্ন দিতে যে ওর মেয়ে ঠিক আছে। ও, দাদা অজ্ঞান অবস্থায় বাড়িতে রেখে এসেছে ওনাকে। দাদার কোনো দোষ নেই, ও তো মা নয়, তাই মায়ের মন বোঝে না। যে মা, সে অজ্ঞান অবস্থাতেও সন্তানের কথা চিন্তা করে। তাই আমি ওনার মনকে একটু সান্ত্বনা দিয়ে এলাম। তাই জন্যই তো তুই সকলের মা। তোর আর এক নাম দয়াবতী। আচ্ছা দোলা, তুমি চাকরি খুঁজছো তাই তো? আমি একটা চাকরির পরীক্ষায় পাশ করে বসে আছি গণেশ বাবা, কিন্তু একজন অফিসার অনেক টাকা ঘুষ চাইছে, আর আমাদের পক্ষে এত টাকা ঘুষ দেওয়া সম্ভব নয়। তাই এই চাকরির আশা ছেড়ে দিয়েছি। আচ্ছা, ওই অফিসারের নাম কি দোলা? নিমাই সামন্ত। মা, তোমার কিন্তু এখনো খাওয়া হয়নি, আমি তোমার খাবার বেড়ে দেবো। আচ্ছা দিস।